আজ আমরা দেখব মডাল ভার্ব শ্যাল এর ব্যবহার। শ্যাল মানে হচ্ছে করব, যাব, হব, থাকবে। দেখো শ্যালের আমরা মোটামুটি এই 6 ধরনের ব্যবহার, মেন ব্যবহার দেখব। ফিউচার ভবিষ্যৎ বোঝাতে, অফার বা সাজেশন প্রস্তাব বোঝাতে, প্রমিস প্রতিশ্রুতি, ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, অর্ডার রুল বা অব্লিগেশন আদেশ নিয়ম বাধ্যকতা, আর প্রশ্ন করে মতামত চাওয়া। তাহলে দেখো যে আধুনিক ইংরেজিতে শ্যালের ব্যবহার খুব কম হলেও তোমার হচ্ছে আনুষ্ঠানিক ইংরেজিতে বা আইনগত ভাষায় বা প্রস্তাব বা মতামত বা ভবিষ্যৎ বোঝাতে শ্যালের ব্যবহার করা হয়ে থাকে। যেমন উদাহরণ দেখো যে ফিউচার বা ভবিষ্যৎ বোঝাতে আমি স্কুলে যাব, বা সে রান্না করবে, তারা ফুটবল খেলবে। এই রকম ভাবে আমরা ভবিষ্যৎ বোঝাতে শ্যাল মডাল ভাবের ব্যবহার করে থাকি। তাহলে দেখো এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে আরও সহজভাবে বুঝে নাও যে শ্যাল দিয়ে তোমরা কত রকমভাবে বা অনেক সেন্টেন্স বানাতে পারবে। যে দেখো প্রথম 1 নম্বর ব্যবহার, উই শ্যাল মিট এগেন। উই শ্যাল মিট এগেন, আমরা আবার দেখা করব। উই শ্যাল মিট এগেন। তাহলে এর স্ট্রাকচার বা ফর্মুলা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বসবে, তারপর V1, তারপর অবজেক্ট। সাবজেক্ট শ্যাল V1 অবজেক্ট। মডাল ভাবের পরে সবসময় V1 বসে, আর মডাল ভাব দিয়ে আমরা সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি। বা উই শ্যাল মিট এগেন, বা দেখো উই শ্যাল সেলিব্রেট টুগেদার। উই শ্যাল সেলিব্রেট টুগেদার, আমরা একসাথে বা একসঙ্গে উদযাপন করব। হয়তো কোনো জন্মদিন হোক বা কোনো অনুষ্ঠান পার্টি হোক বা কিছু হোক, সেটা তুমি বলছো উই শ্যাল সেলিব্রেট টুগেদার। আমরা জানি আই আর উয়ের সঙ্গে সবসময় শ্যাল বসে, সেই জন্যতে আমরা যখন যা সাবজেক্ট নেব আই আর উই, যেটা বলেছি যে এটা আধুনিক ইংরেজিতে কম ব্যবহৃত হয়, বা আনুষ্ঠানিক ইংরেজি বা আইনগত ভাষা বা প্রস্তাব বা মতামত বা ফিউচার বোঝাতে আমরা শ্যাল ব্যবহার করি। বা দেখো আই শ্যাল I shall remember you, আমি তোমাকে মনে রাখবো। I shall remember you, আমি তোমাকে মনে রাখবো। বা I shall finish my work today. I shall finish my work today, আমি আজ আমার কাজ শেষ করব। আমি এই সাবজেক্ট গেল, এই মডাল অক্সিলারি, এই V1 মডাল
অক্সিলারি সাবজেক্ট V1 আর অবজেক্ট। তাহলে হচ্ছে আমি আজ আমার কাজ ফিনিশ মানে শেষ করা, আর শ্যাল তাহলে ভবিষ্যতের কথা বলছি যে আমি আমার কাজ শেষ করব। দুই অফার বা সাজেশন বা প্রস্তাব দেওয়া। তাহলে অফার বা সাজেশন বা প্রস্তাব আমরা কিভাবে দিই দেখো, 2 নম্বর ব্যবহার shall I call the doctor? Shall I call the doctor? আমি কি ডাক্তার ডাকবো? তুমি প্রশ্ন করে প্রস্তাব দিচ্ছ যে আমি কি, তোমার হয়তো শরীর অসুস্থ, তখন তুমি হয়তো বলছো শ্যাল আই কল দ্য ডক্টর, আমি কি ডক্টর ডাকবো। তাহলে এর স্ট্রাকচার কীরকম হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে প্রথমে কী হবে, শ্যাল বসবে, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। তাহলে শ্যাল অক্সিলারি, আই সাবজেক্ট, কল হচ্ছে V1 দ্য ডক্টর অবজেক্ট। শ্যাল আই কল দ্য ডক্টর, বা দেখো শ্যাল আই মেক টি, শ্যাল আই মেক টি, আমি কি চা বানাবো। তুমি প্রস্তাব দিচ্ছ এইভাবে, বা আমি কি কফি বানাবো, বা আমি কি জল আনবো, বা আমি কি এই কাজটা করব, এই রকম বোঝাতে আমরা শ্যালের ব্যবহার করে থাকি। তারপর দেখো এটা আই দিয়ে দেখলাম, তারপরে শ্যাল উই স্টার্ট দ্য মিটিং। শ্যাল উই স্টার্ট দ্য মিটিং, আমরা কি সভাটা শুরু করব। দেখো এখানে আমরা মডেল অক্সিলারি দিয়ে প্রশ্ন করছি, তাহলে শ্যাল ফার্স্টে নিয়ে আসছি, নিয়ে এসে হ্যাঁ বা নাতে উত্তর নেওয়ার জন্য আমরা প্রশ্ন করছি। শ্যাল উই স্টার্ট দ্য মিটিং, আমরা কি সভাটা শুরু করব, বা শ্যাল উই গো নাও, শ্যাল উই গো নাও, আমরা কি এখন যাব। দেখো এটা গেল অফার বা সাজেশন বা প্রস্তাব। এবার দেখো প্রমিস, প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দিতে আমরা শ্যাল ব্যবহার করে থাকি। তাহলে দেখো যে 3 নম্বর প্রতিশ্রুতি, আই শ্যাল নেভার ফরগেট ইউ। আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যে যে তুমি আমার এই উপকার করেছো, যে তোমার যদি কোনো ভবিষ্যতে দরকার হয় আমি তোমাকে সেই উপকার বা আমি করব, বা আমি তোমাকে কখনো ভুলবো না। আই শ্যাল নেভার ফরগেট ইউ। এর স্ট্রাকচার এইটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট, তারপর শ্যাল, তারপর V1, তারপর অবজেক্ট। এই দেখো সাবজেক্ট শ্যাল, এটা নেভার নেগেটিভ করার জন্য, তারপর এই ফরগেট V1, তারপর ইউ হচ্ছে সাবজেক্ট। আই শ্যাল নেভার ফরগেট ইউ। বা দেখো উই শ্যাল কিপ আওয়ার প্রমিস, উই শ্যাল কিপ আওয়ার প্রমিস, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।
আমরা আমাদের প্রতিশ্রুতি, এটা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, আর এটা বলছে যে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। হয়তো প্রতিশ্রুতি দিয়েছি যে তোমার এই কাজটা তোমাকে পাবিয়ে দেব, ঠিক তোমার এই প্রতিশ্রুতি রাখবো। বা সহজে বলতে পারি যে তোমার বাবা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার এ মাসে ফোনটা কিনে দেবো। যদি এ মাসে তোমার ফোনটা কিনে দেয় তাহলে তো বাবা প্রতিশ্রুতি নিশ্চয়ই রেখেছে। আর যদি না দেয় পরের মাসে দেবে, প্রতিশ্রুতি রাখিনি। এইরকমভাবে হয়। আই শ্যাল নেভার ফরগেট ইউ। তারপর দেখো, আই শ্যাল ডু মাই বেস্ট। আই শ্যাল ডু মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই শ্যাল ডু মাই বেস্ট, কি বলছে? আই শ্যাল ডু মাই বেস্ট, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমি বা আমার সর্বোচ্চ বা যতটা আমার সামর্থ্য দিয়ে চেষ্টা করব, বা কোনো কিছু উদ্ধার করা বা কোনো কিছু ঠিক করা, বা সেটাই বলা হচ্ছে যে আই শ্যাল ডু মাই বেস্ট, যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বা দেখো, উই শ্যাল প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশ রক্ষা করব। উই শ্যাল প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, যে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমরা আমাদের দেশ রক্ষা করব। এইভাবে আমরা শ্যালের ব্যবহার করে থাকি। ভিডিওটা বেশি লম্বা করব না, 3টে ব্যবহার দেখালাম। পরের ভিডিওতে ডিটারমিনেশন, দ্বিতীয় সংকল্প, অর্ডার, রুল, অব্লিগেশন, আদেশ, নিয়ম, বাধ্যকতা, প্রশ্ন করা বা মতামত চাওয়া। তাহলে দেখলে যে শ্যাল আমরা কীরকমভাবে ব্যবহার করি। আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। এক হচ্ছে ভবিষ্যৎ বোঝাতে, যে ভবিষ্যতে আমি এটা করব, ওটা করব, যাব, করব, খাবো, যে কোনো কিছু এরকম বোঝাতে এই রকম আমরা শ্যাল দিয়ে বাক্য তৈরি করি। কি হয়? সাবজেক্ট, তারপর শ্যাল, তারপর ভি1, তারপর অবজেক্ট। তোমার সাবজেক্ট বসে, শ্যাল বসে, তোমার হচ্ছে ভি1 বসাবা, তারপর অবজেক্ট দেওয়া, তারপর হচ্ছে কি অফার বা সাজেশান, যে প্রস্তাব দেওয়া যে আমি এই কাজটা করব কি না। এরকম দেখালাম, আই শ্যাল কল দ্য ডক্টর, আমি কি ডাক্তার ডাকবো, কিংবা আমি অন্য কিছু ওখানে অবজেক্ট চেঞ্জ করে দাও, দে অন্য কিছু কাউকে ডাকবো। বা আই শ্যাল মেক টি, আমি কি চা বানাবো, আমি ভাত বানাবো, আমি রুটি বানাবো, আমি কিছু বানাবো, সেরকম হতে পারে। শ্যাল উই স্টার্ট দ্য মিটিং, আমরা মিটিং শুরু করব, কি আমরা যাত্রা শুরু করব। বা এইরকমভাবে শ্যাল উই গো নাও, তাহলে আমরা কি যাব, এইরকমভাবে। আর এটা হচ্ছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি অনেক রকমভাবে দেওয়া যায়, ঠিক আছে? উই শ্যাল প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, বা আই শ্যাল নেভার ফরগেট ইউ, যেরকম প্রতিশ্রুতি। বা হয়তো আমি বলছি যে কাল তোমার সঙ্গে আমি অবশ্যই না, কাল তোমার সঙ্গে আমি যে দেখা করব, তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যে দেখা করে তোমার টাকাটা আমি ফেরত দেবো। এটা একটা প্রতিশ্রুতি দেওয়া। এরকম প্রতিশ্রুতি বোঝাতে আমরা প্রমিস, এই মডাল ভার্ব শ্যাল ব্যবহার করি। শ্যাল মানে হচ্ছে যে করব, যাব, হবে, এইরকম বোঝায়। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।